কথা। একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারল খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো। মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো। না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত। ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো। আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন। জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন, তাহলে তার দ্বারা সমাধান হয় না, বরং আরও বিপদ বেড়ে যায়। যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন, তখন সমাধান হয় না, তা চলতেই থাকে। শুধু এটাই হলো ব্যাপার। জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা, যদি এটা আপনি শিখে ফেলতে পারেন, জীবনটা আপনার হাতের মুঠোয় থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে। সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে।
তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা। একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন। একটা দুর্লভ জড়িবুটি নিয়ে আসতে বললেন। এতটাও কঠিন কাজ সেটা ছিল না, কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জড়িবুটি কোথায় পাওয়া যায়। পর্বতের শিখরে। কঠিন কাজ কোনটা? সেখানে পৌঁছনোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত, পাথরে পরিপূর্ণ, যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই। এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন, তার মধ্যে কয়েকজনই সেই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণটা কি ছিল? কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে, অর্থাৎ পর্বতের সেই শিখরে। কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর। কিছুজন নিজের সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে। বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল, শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন। কারণ কি ছিল? একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে। আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে, আর কোনো বিকল্প নেই। যন্ত্রণাও হবে, পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে, হয়তো পড়েও যেতে পারেন, হয়তো রক্তপাতও হতে পারে। কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ, সেটাও পাওয়া যায়। সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন, পথের সেই বিপদগুলির দিকে নয়। সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের, আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন, তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে। তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা কখন উচিত কাজ করি, কখন অনুচিত কাজ করি, কখন পুণ্য করি আর কখন পাপ করি, কখন ন্যায়ের পথে চলি আবার কখন অন্যায়ের পথে চলি, তা দুজন ব্যক্তি বুঝতে পারেন, পরমাত্মা আর অন্তরাত্মা। এবার প্রত্যেক মুহূর্তে কি হয় পরমাত্মা সবই জানেন, তার কাছে কিছুই গোপন নয়। কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার কি করা উচিত সেটা উনি এসে আপনাকে বলতে পারবেন না। সেই জন্য আমাদের ভেতরে অন্তরাত্মা আছে, আমাদেরই চেতনার একটি অংশ। একবার চোখ বুঝে দেখুন, অন্তরাত্মার মধ্যে নিমজ্জিত হয়ে ভাবুন আর বোঝার চেষ্টা করুন। এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরিত করেন আর অশুভ কাজ করা থেকে বিরত করেন। এই অন্তরাত্মার কথা মানতে থাকুন, পরমাত্মা সবসময় আপনার কাছেই পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম স্বপ্ন, দ্বিতীয় অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে, আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন,